আমাদের অবস্থান আরও কঠোর হবে। আমাদের আন্দোলন যেটা দাবি, আমাদের প্রত্যয় স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকে বাদ দেয়া, সেই দাবিতে আমরা অটল আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে এবং আমরা ভবিষ্যতে হয়তো ধর্মঘট সহ আরও কঠোর কর্মসূচিতে আমরা যাব এবং বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচির মতো কঠিন অবস্থানে আমরা যাব এবং আমাদের যে দাবি আছে সেই দাবি পূরণে আমরা অটল আছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের আপনাদের সাথে কোনো ধরনের কথোপকথন হয়েছে কিনা, যেটা নিয়ে আপনারা শোনেন? আসলে আমরা ঐক্য পরিষদ থেকে আমরা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী বরাবরে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি এবং সেই স্মারকলিপিতে আমরা তাদেরকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছি, কিন্তু তাদের থেকে এখনো আমরা কোনো রকম খবর পাই নাই, আমাদের কাছে সেরকম কোনো নিউজ আসে নাই। তো সেই জন্য আমরা আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের অব্যাহত আছে এবং সেটা থাকবে। আমাদের মূল লক্ষ্য যেটা, সেটা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচিতে অটল থাকব। আজকে 10 দিন হয়ে গেছে, আর কতদিন? যতদিন আমাদের দাবি আদায় না হয়, সেটা হয়তো আরো কঠোর হতে পারে। এখন আমরা কর্মবিরতিতে আছি, তখন হয়তো লাগাতার ধর্মঘট সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি আমরা দেব। এটা কি শিক্ষার্থীদেরকে একটু জিম্মি করা হয়ে যাচ্ছে? এখন আমরা নিজেরাও তো জিম্মি হয়ে গেছি। আমরা জিম্মি হয়ে গেছি বলেই তো আসলে আমাদের এই অবস্থানে যেতে হয়েছে। আমরা তো এখনই কর্মস্থলে ফিরে যেতে চাই এবং আমরা যে কর্মসূচিটা চালাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য না, আমাদের যে শিক্ষার্থীরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য। কারণ তারা যখন এখানে আসবে তারা 30 বছর পরে কিছু পাবে না, সেই জন্য তাদের অধিকার সুরক্ষার জন্য আমাদের এই আন্দোলন। কাজেই তারা এই বিষয়টি বুঝবে। আর আমাদের যেই কাজগুলো, সেই কাজগুলো যদি আমরা ডবল রিডবল ভাবে কাজগুলো করে ফেলি, আমাদের এই কাজগুলো শেষ করতে খুব একটা সময় লাগবে না। আমার বিশ্বাস শিক্ষার্থীরাও এই আন্দোলনের সাথে মনস্তাত্ত্বিকভাবে এক হয়েছে, কারণ আমরা তা দেখছি অনেক শিক্ষার্থী আপনারা বক্তব্য নিয়েছেন, তারা দেখেছি, তারা বলেছে সরকারকে আহ্বান করেছে অতি শীঘ্রই যাতে আমাদের দাবি মেনে নেয়, তবেই তারা ক্লাসে ফিরে দিতে চায়। তারা আমাদের দাবির প্রতি যৌক্তিক সমর্থন দিয়েছেন, সেজন্যই তারা আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন, যার জন্য আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এক এক সময় একটা ডিসিশন নেই, আমরা দিন দিন আসলে আমরা রাজপথে চলে যেতে পারি। আমরা গতকাল শাহবাগে মোড় পর্যন্ত আমরা প্রদক্ষিণ করেছি। আমরা যে কোনো সময় শাহবাগে অবস্থান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম রাজপথে গিয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি।